হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি টাইম অ্যান্ড ওয়ার্কের সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে এ একটি কাজ 30 দিনে করতে পারে, বি একই কাজ 40 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি করে এবং কাজটির বিনিময়ে 700 টাকা পেল। ওকে, তাহলে বি কত টাকা পাবে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। বলছে একটি কাজ, ধরো এই যে একটি কাজ, এই কাজটি করতে এ টাইম নেয় 30 দিন। এ যদি এই কাজটি একা একা করে তাহলে 30 দিন টাইম লাগে। বি যদি একা একা করে তাহলে 40 দিন টাইম লাগে তার। তো এ আর বি কি বললো, না ভাই আমরা আলাদা আলাদা কাজ করব না, চল আমরা একসঙ্গে কাজ করি। এবং একসঙ্গে কাজ করে তারা মোট 700 টাকা পেল। ওকে, তো আমাদের কোশ্চেন বলছে তাহলে এই 700 টাকার মধ্যে থেকে বি কত টাকা পাবে। আচ্ছা দেখো, এই যে 700 টাকা পেলো, 700 টাকাটা কিসের জন্য পেলো? এই যে এই কাজটি করার জন্য। তো এই কাজটি ঠিক কত পরিমাণে, তো প্রথম আমাদেরকে সেইটা বের করতে হবে যে কাজের পরিমাণটা কত। তো টোটাল কাজ আমরা কি করে বের করব? কি শিখেছিলাম ফার্স্ট ক্লাসে, যে এই এ এবং বির কতদিন টাইম লেগেছে তাদের লসাগু করে। এবং লসাগু করার সহজ ট্রিক্স কি, ছোট সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং সেই গুণফলটা দেখতে হবে দুটো সংখ্যার মধ্যেই যাচ্ছে কিনা। তো আমরা যদি 30কে 2 দিয়ে গুণ করি কত হবে? 30 দুগুণে 60। সেই 60কে আমরা 40 দিয়ে ডিভাইডেড করতে পারছি না, তাহলে এটা হবে না। যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 90। 90কেও আমরা 40 দিয়ে ডিভাইডেড করতে পারছি না। বাট আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 এ 4 12, আই মিন 120। 120কে আমরা 40 দিয়ে ডিভাইডেড করতে পারছি, তাহলে আমাদের টোটাল কাজ কত পেলাম আমরা? 120 ইউনিট বা 120 একক, বা আরও বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি যে মোট 120টা ইট গাঁথতে হবে। এটা হলো কাজ। ওকে, আর এই কাজটাই করতে এর টাইম লাগে 30 দিন। মানে এই 120টা ইট গাঁথতে এর যদি 30 দিন টাইম লাগে তাহলে সে দিনে কটা করে ইট গাঁথতে পারে? কি করে করব না, তার যতদিন টাইম লেগেছে এই কাজটি করতে ততদিনকে এই টোটাল কাজ দিয়ে ডিভাইডেড করে। ওকে, তাহলে 30 120-র মধ্যে কবার যায়? 4 বার। তাহলে এ দিনে 4টি করে ইট গাঁথতে পারে। ঠিক তেমনভাবেই বি এই 120টা ইট গাঁথতে কতদিন টাইম নেয়? 40 দিন। তাহলে সে দিনে কটা করে ইট গাঁথতে পারে? 4কে 120-র মধ্যে কবার যায়? 3 বার। তাহলে বি দিনে 3টি করে ইট গাঁথতে পারে। তো দেখো কোশ্চেনে কি বলেছে, যে তারা একসঙ্গে কাজ করেছে। তাহলে এ দিনে 4টি করে ইট গাঁথতে পারে, বি 3টে করে ইট গাঁথতে পারে। তাহলে তারা দুজন মিলে একদিনে কটা ইট গাঁথতে পারে? না 7টা ইট গাঁথতে পারে। আর তারা যেই টোটাল কাজটা করেছে তার জন্য কত পেয়েছে? 700 টাকা পেয়েছে। আর এই যে তারা টোটাল 7টা ইট গাঁথলো, এর মধ্যে কি বি কটা গেঁথেছে? না বি 3টে গেঁথেছে। কেন আমরা বিটটা লিখলাম এখানে? কারণ এখানে আমাদের কার টাকা বের করতে বলেছে? বির টাকা বের করতে বলেছে, তার জন্য বি কটা ইট গেঁথেছে সেটা লিখলাম। তাহলে কি করব আমরা? 7কে 700-র মধ্যে কতবার? 100। তাহলে 3 100 কত? 300। তাহলে বি কত টাকা পাবে? 300 টাকা। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজটি 15 দিনে করতে পারে। সি এর সহযোগিতায় তারা কাজটি 5 দিনে শেষ করলো। কাজটির জন্য তারা মোট 168 টাকা পায়। তাহলে সি কত টাকা পাবে? দেখো ধরো এই যে কাজটি, এই কাজটি করার জন্য এর টাইম লাগে 10 দিন, বির টাইম লাগে 15 দিন। তো এ আর বি কি বললো, যে না ভাই আলাদা আলাদা না, চল আমি তুই এবং সঙ্গে আর একজনকে নিয়ে কাজটা করে ফেলি। তো এ বি এবং সি এরা 3জন মিলে কাজটি করলো। টাইম লাগলো কতদিন? না 5 দিন। এবং এই কাজটি করে, টোটাল কাজটি করে তারা কত টাকা পেল? 168 টাকা পেল। তাহলে কাজটা টোটাল কত সেটা বের করবো আমরা। তাহলে এদের লসাগু কি হবে? 5, 15 আর 10-এর লসাগু হলো 30। তো এই 30 ইউনিট কাজ বা 30টি ইট কাটতে এই যদি একা একা গাঁথে তাহলে কতদিন টাইম লাগে? 10 দিন। তাহলে সে দিনে কটা করে গাঁথতে পারে? না 3টে করে। ঠিক তেমনভাবেই
বি যদি এই 30 ইউনিট কাজ একা করে তাহলে তার টাইম লাগে 15 দিন। তাহলে সে দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে। এবং এ বি আর সি তিনজন মিলে যদি একসঙ্গে করে তাহলে তাদের টাইম লাগে 5 দিন। তাহলে তারা দিনে 6 ইউনিট করে কাজ করতে পারে। আচ্ছা, তাহলে তারা টোটাল কাজের জন্য কত টাকা পেয়েছিল? না 168 টাকা। আর তারা তিনজন মিলে দিনে কত ইউনিট করে কাজ করতে পারে? না 6 ইউনিট করে। তো এই 6 ইউনিটের মধ্যে কত ইউনিট সি করতে পারে সেটা বের করতে হবে আমাদেরকে। তো কি দেখতে পাচ্ছি আমরা এখানে যে এ বি আর সি মিলে 6 ইউনিট করে। তার মধ্যে এ একা করে 3 ইউনিট, বি করে 2 ইউনিট। তাহলে এখান থেকে আমরা যদি এ আর বি এরটা বাদ দিই তাহলে সিটা পাবো। তাহলে এ 3 ইউনিট করে, বি 2 ইউনিট করে, তাহলে দুজন মিলে করে 5 ইউনিট। তো 6 ইউনিট থেকে আমরা যদি 5 ইউনিট বাদ দিই বাকি থাকবে 1 ইউনিট। 1 ইউনিটটা কার কাজ? না সি এর কাজ। তাহলে 6 ইউনিটের মধ্যে সি করে 1 ইউনিট। তাহলে 6 দিয়ে 168-র মধ্যে কবার যায়? 28। তাহলে সি কত টাকা পাবে? সি পাবে 28 টাকা। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে এ ও বি একটি কাজ 25 ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলে কিন্তু কাজটি শেষ হবার 8 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। তো এ আর বি একসঙ্গে কতদিন কাজ করেছিল সেটা বের করতে হবে। ভালো করে বোঝো কনসেপ্টটা। দেখো, ধরো কোনো একটি কাজ যেটা এ পারে 25 দিনে করতে, ওকে, বি সেই কাজটি পারে 30 দিনে করতে। তো তারা কি করে? ধরো টোটাল কাজটা করতে তাদের এতদিন টাইম লেগেছে। এখানে এ আর বি তারা একসঙ্গে কাজটি শুরু করলো, ওকে। কাজটি শুরু করার পর কিছুদিন পর, জানি না কিন্তু কতদিন পর, কি করে? না এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে বাকি কাজ কে করবে? বি। এই যে বাকি যেই কাজটি ছিল এই কাজটি সে 8 দিনে শেষ করে, ওকে। তো আমাদের কোশ্চেন বলছে যে তারা দুজন একসঙ্গে কতদিন কাজ করেছিল। তো প্রথমে কি করব? প্রথমে কাজটা কত বের করতে হবে। তাহলে 25 আর 30-এর লসাগু কত? 25 আর 30-এর লসাগু হলো 150, ওকে। 150টা হলো আমাদের টোটাল ওয়ার্ক। তো এই 150 ইউনিট কাজ বা 150টা ইট কাটতে এর কতদিন টাইম লাগে? 25 দিন। তাহলে এ দিনে কটি করে ইট কাটতে পারে? এ দিনে ইট কাটতে পারে 6টা করে, ওকে। 6 25 150। ঠিক তেমনভাবেই বির এই 150 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগে? 30 দিন। তাহলে সে দিনে কত ইউনিট করে কাজ করতে পারে? তাহলে 30 150-র মধ্যে কতবার যায়? 5 বার, 5 ইউনিট, ওকে। তো দেখো এখানে এই 8 দিন বি একা কাজ করেছে। তাহলে বি একদিনে করে 5 ইউনিট কাজ, তাহলে 8 দিনে কত ইউনিট কাজ করবে? 5 8 40। আর আমাদের টোটাল কাজ কত ইউনিট? টোটাল কাজ হলো 150 ইউনিট। তাহলে 150 ইউনিট থেকে যদি 40 ইউনিট কাজ করা হয়ে যায় তাহলে বাকি কত ইউনিট থাকে? 110 ইউনিট। তাহলে 110 ইউনিট কাজ কে করেছে? এখানে এই এ আর বি করেছে। তাহলে এ দিনে করে 6 ইউনিট কাজ, বি দিনে করে 5 ইউনিট কাজ। তাহলে তারা দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করবে? 11 ইউনিট কাজ। তাহলে এই 111 ইউনিট কাজ করতে তাদের কতদিন টাইম লাগবে? না 10 দিন, ওকে। এই কনসেপ্টটা আরও বেটারভাবে ক্লিয়ার করার জন্য আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। তো নেক্সট অঙ্কে কি বলছে? বলছে এ ও বি একটি কাজ 45 ও 40 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করে, কিছুদিন বাদে এ কাজটি ছেড়ে দেয় এবং বাকি কাজ বি 23 দিনে করে। তাহলে এ কতদিন বাদে কাজটি ছেড়ে দিয়েছিল? সেম টাইপের। দেখো, একটি কাজ ধরো এ করতে পারে 45 দিনে, বি করতে পারে 40 দিনে। তারা কি করলো? কাজটি একসঙ্গে শুরু করলো। ধরো টোটাল এতদিন টাইম লেগেছে কাজটি করতে। তো তারা একসঙ্গে কাজটি শুরু করলো, এ আর বি। কাজটি শুরু করার পর কিছুদিন পর, জানি না কতদিন পর, এ কি করে? কাজ ছেড়ে দেয়, ওকে। তাহলে বাকি কাজটা কে করবে? বি। কত দিনে করে? না 23 দিনে। তো আমাদের কোশ্চেনে কি বলছে? বলছে এ কতদিন বাদে কাজটি ছেড়ে দিয়েছিল। সেম আগের মতনই, শুধু একটু কথাটা চেঞ্জ করে দিয়েছে।
তো প্রথম কি করব, প্রথম টোটাল ওয়ার্ক। তো 45 এবং 40-এর লসাগু কত, 360। 360টা হলো আমাদের টোটাল কাজ। ওকে, 360 ইউনিট কাজ করতে এর 45 দিন টাইম লাগে। তাহলে সে দিনে কত ইউনিট করে কাজ করতে পারে, 8 বার। তাহলে সে দিনে 8 ইউনিট করে কাজ করতে পারে। ঠিক তেমনভাবেই বি এই টোটাল কাজটি করতে পারে কত দিনে, 40 দিনে, না 9 বার। তাহলে সে দিনে 9 ইউনিট করে কাজ করতে পারে। তো দেখো লাস্ট 23 দিন বি একা কাজ করেছে। তো বি একদিনে পারে 9 ইউনিট করে কাজ করতে। তাহলে 23 দিনে টোটাল কত ইউনিট কাজ করবে, 3 নং 27 7 হাতে 2, 9 দুগুণে 18, 8 2 20, তো 207 ইউনিট। তো টোটাল কত ইউনিট কাজ ছিল আমাদের, 360 ইউনিট। তো 360 ইউনিট থেকে যদি 207 ইউনিট কাজ হয়ে যায়, তাহলে বাকি কত ইউনিট থাকে, কি হবে, 153 ইউনিট। ওকে, এই 153 ইউনিট কাজ কে করেছে, না এ আর বি করেছে। এ একদিনে করতে পারে 8 ইউনিট কাজ, বি করতে পারে 9 ইউনিট কাজ। তাহলে তারা দুজন মিলে একসঙ্গে করবে কত ইউনিট কাজ, না 17 ইউনিট কাজ। তাহলে এই 153 ইউনিট কাজ করতে তাদের কতদিন টাইম লাগবে, 9 দিন। 9 17 153, তাহলে আমাদের অ্যান্সার হবে 9 দিন। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। বলছে কি, বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি 18 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করার 2 দিন বাদে এ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ বি কত দিনে শেষ করবে। এতক্ষণ কি বলছিল আমাদের, দেখো এর একটি কাজ 12 দিনে করতে পারে, বি সেই কাজটি 18 দিনে করতে পারে। তো তারা টোটাল ধরো এতদিন টাইম লেগেছে তাদের কাজটি করতে। একসঙ্গে কাজটি শুরু করার পর কি হয় না, 2 দিন পর, এখন কিন্তু কতদিন পর চলে গেছে সেটা বলে দিয়েছে। 2 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটা বি করে। তো আমাদের কোশ্চেন এবার জিজ্ঞাসা করেছে যে বি বাকি কাজটি কত দিনে করবে। তাহলে কি করবে, প্রথম টোটাল ওয়ার্ক। তো 12 18 লসাগু কত, 36। 36টা হলো আমাদের টোটাল ওয়ার্ক। তো এই টোটাল কাজটি করতে আমাদের এর টাইম লাগে 12 দিন। তাহলে এ দিনে কত ইউনিট করে করতে পারে, তাহলে 12 36-এর মধ্যে কতবার যায়, 3 বার, 3 ইউনিট করে করতে পারে। ঠিক তেমনভাবেই এই 36 ইউনিট কাজ করতে বির 18 দিন টাইম লাগে। তাহলে 18 36-এর মধ্যে কতবার যায়, 2 বার। তাহলে বি দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে। তো কি বলেছে যে প্রথম 2 দিন এ আর বি একসঙ্গে কাজ করেছে। তো এ করতে পারে 3 ইউনিট কাজ, বি করতে পারে 2 ইউনিট কাজ। তাহলে দুজন মিলে একদিনে করতে পারে 5 ইউনিট কাজ। তাহলে একদিনে যদি 5 ইউনিট কাজ করতে পারে, 2 দিনে কত ইউনিট কাজ করবে, না 10 ইউনিট। তাহলে আমাদের টোটাল কাজ হলো 36 ইউনিট। তার থেকে যদি 10 ইউনিট কাজ করা হয়ে যায়, বাকি কত ইউনিট থাকে, 26 ইউনিট। এই 26 ইউনিট কাজ কে করেছে, না এই 26 ইউনিট কাজ করেছে বি একা। তাহলে বি দিনে করে 2 ইউনিট করে কাজ। তাহলে এই 26 ইউনিট কাজ করতে তার কতদিন টাইম লাগবে, না 13 দিন।